জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা না। ভাই ধরেন যে এখন 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। ও বিয়ে করার পর থেকে ধরেন বউলে একাই সব চলে গেছে। ওর আর আমার সাথে কোনো বাপ মায়ের সাথেও কোনো লেনদেন নাই, আমার সাথেও কোনো নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। ওই জায়গাতে আসেও নি কোনো দিন। আর না, একটা বড়টা ছেড়ে দিছে, এত বড় এক সন্তান তুই বাড়ির কাছে থাকে। রানা, যিনি এখন ঢাকাতে আছে, উনি দীর্ঘ কয়েক বছর আগে এখানেই দোকান ছিল, ওনার বাপের সাথে দোকানদারি করতো। বিভিন্নভাবে এই জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা না, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি 8-10 লাখ টাকা ঋণ করে উনি ঢাকা থেকে চলে যায়। বাপের বাড়ি থেকে তারা দেয়, গ্যাঞ্জাম লাগাই দিয়ে চলে যায়। তারপরে মনে করেন আপনার ওইখানে থাকে, ওর বাপ অনেক কষ্ট করে আর নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণপাতি শোধ করেছে। এখন ওই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে দিন 200-400 টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। ওর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। ছোট ওই রানার ছেলে একটা আছে, ও বিয়ে করছিল 2টা। হ্যাঁ, তো রানার যে ছেলেটা আছে, ছেলে ওর বাপই পাল্টিছে, 1 টাকা খরচও বাড়িতে দেয় না। ওইখানেই থাকে, ওইখানে থাকেই অপকর্মটা করে ফেলাইছে। কারণ এই নিয়ে তো মুরব্বী তো আমাদের পাশে থাকে সবসময়। উনি কয়েকদিন হলে অসুস্থর অবস্থা, উনি যে 2 দিন বাঁচত সেটাও মনে হয় হায়াত কমে গেল ওটা। খুব খারাপ অবস্থা টাকার।